আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালিত করেছে ২৩ জুন। গত ২৩ জুন ছিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। তো আপনি জানেন যে ৭১ সালে একটি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল এই দলটি। তো সেই দলটির যেটার ৭১ সালে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, এখন এসে সেটা একটা ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে এবং জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এই দল থেকে। শুধুমাত্র পুলিশ প্রশাসন এবং ক্ষমতার জোরে তারা টিকে আছে। তো আওয়ামী লীগ নামক এই দলটির অতীত ভবিষ্যৎ নিয়ে একটু আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। জি, গত ২৩শে মার্চ আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ, বাকশাল এবং আবার জিয়াউর রহমানের পুনরুদ্ধারকৃত আওয়ামী লীগ এইটার ৭৫তম বার্ষিকী পালন করছে। যদি আপনি শুধু ৭৬ সালে জিয়াউর রহমানের স্বাক্ষরিত যে আওয়ামী লীগ তৈরি হয়েছে, এইটা যদি আপনি বলতে যান, তাহলে এইটা ধরেন আপনি ৪২তম বা ৪৩তম বার্ষিকী হইতো। যাই হোক, তারা ওইটা থেকেই ধরে, কারণ আওয়ামী লীগ তো ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি শেখ মুজিব নিজেই এটার বিলুপ্তি ঘোষণা করে এবং রাষ্ট্রপতি জিয়া যদি এই ১৯৭৬ সালে নিজে স্বাক্ষরিত করে নতুন আওয়ামী লীগের জন্ম না দিতেন, তাহলে সে আওয়ামী লীগ তো আর থাকতো না, বাকশালী থাকতো। অর্থাৎ এই আওয়ামী লীগের জন্মদাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি বলতে পারেন। যাই হোক, আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩শে জুন সেই ঢাকার পুরান ঢাকার রোজ গার্ডেনে হয়েছে। আমার বাবারাও যেমন মুসলিম লীগ করেছে, আওয়ামী মুসলিম লীগ করেছে, যেটার সত্যিকারের একটা রাজনৈতিক দল ছিল, যেটার সর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং এই দুই মহিরুহ আমাদের নেতা, যারা আমাদের সত্যিকারের ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে অন্যতম দুইজন, এরাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। এবং সেই ইয়ার মোহাম্মদ খান, আবুল মনসুর আহমেদ, আতাউর রহমান খান, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস, আমিনা বেগম, খন্দকার মোস্তাক, শেখ মুজিব, শামসুল হক, এই যে ফাউন্ডিং ফাদার যারা ছিল, সেই ফাউন্ডিং ফাদারদের সবাইকে ফেলে দিয়ে, সবাইকে বাদ দিয়ে এই ৪৮ বছর এখন গোপালী আওয়ামী লীগের সভাপতি। এই ৪৮ বছরে আর কেউ আর কারো নিশানা রাখে নাই। আমি পরিষ্কার করে বলতে চাই, যেই দলের অথবা যেই দেশের শেখ মুজিব নামক নেতা যদি আদর্শ হয়, সেই দেশ পিছনের দিকে যাওয়া ছাড়া সামনের দিকে যেতে পারবে না। আই রিপিট, যেই দেশের বা যেই দলের নেতা শেখ মুজিব এবং তার আদর্শ বলে যে, মানে যদি সো কল্ড আদর্শ মুজিববাদ যেটা তারা বলে, মুজিববাদ কি এখন আর বলে না, বাকশাল কি ছিল এটা আর আওয়ামী লীগ বলে না, সেই দেশের সেই দলের কোনো ভবিষ্যৎ নাই। এটা আমার কথা না, আমি এত বড় ফিলোসফার না। এটা হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, আর্গুয়েবলি সর্বশ্রেষ্ঠ ফিলোসফার প্রফেসর রাজ্জাক এবং তার ছাত্র বাংলাদেশের কাজী নজরুল ইসলামের পরে যাকে সেরা রাইটার বলা হয়, আহমদ ছফার কথা। আমি আহমদ ছফার একটু কিছু আজকে শেখ মুজিব ওয়ান যেটা লিখেছেন, আমি কয়েকটা লাইন পড়ব। আমাদের মুক্তি সেনাদের সাহসের কোনো অভাব ছিল না, আত্মত্যাগের জন্য তারা কোনো পরোন্মুখ ছিল না, অভাব ছিল অস্ত্রের। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ভারতে আশ্রয় নিল কেন? শেখ মুজিবের কারণে। যদি আমরা একটা বা দুইটা জেলা, যখন আমাদের সামরিক লোকজন বলেছিল শেখ মুজিবকে আমরা এখনই প্রতিরোধ যুদ্ধ শুরু করি, তাহলে আমাদের সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রাম ভারতে আশ্রয় নিত না। ভারতে আশ্রয় নেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশকে কত বছর পর্যন্ত আমাদেরকে মূল্য দিতে হবে তা ভবিষ্যতেই নির্ধারণ করবে। দেখেন, আহমদ ছফা আজ থেকে 40 বছর আগে বলছে যে আমাদের মুক্তি সংগ্রাম ভারতে চলে যাওয়ার কারণে আমাদের কি পরিমাণ মূল্য দিতে হবে সেটা ভবিষ্যতেই বলবে আহমদ ছফা। তারপর লিখতেছে, দেখেন, আওয়ামী লীগও শেখ মুজিব ইচ্ছা করেই এই অবস্থার সৃষ্টি করেছে অথবা মুক্তিযুদ্ধ পরিচালনার কোনো ইচ্ছাই ছিল না, কারণ 6 দফার ভিত্তি ছিল শুধু পূর্ব পাকিস্তান না, সমস্ত পাকিস্তানের দায়িত্ব নেওয়ার জন্য। কোন রকমের রাজনৈতিক আদর্শবাদ
শেখ মুজিবের জীবনকে নিয়ন্ত্রণ করেনি। বুদ্ধি, মেধা, প্রতিভা ও দূরদর্শিতা কখনো তার মধ্যে অধিক দেখা যায় নাই। আমি আবার বলি, বুদ্ধি, মেধা, প্রতিভা ও দূরদর্শিতা কখনো তার মধ্যে অধিক দেখা যায়নি। ক্ষমতা দখলের উপায় ছিল তার রাজনীতির মূল কথা। চোখের সামনে যা দেখা যায় এর বাইরে কোনো কিছু তলিয়ে দেখার ক্ষমতা শেখ মুজিবের ছিল না। ভেড়ার পালের মতো তাড়িত করতে পছন্দ করত। বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তার এই তাড়িতকে পছন্দ করে তাকে আবেগ দিয়ে ভালোবেসেছিল। তার চরিত্র অবলম্বন করে ভবিষ্যৎ সার্থক বিয়োগান্তক নাটক রচনা করা যাবে, কিন্তু তার আদর্শ অনুসরণ করে বাংলার মানুষের মুক্তি কখনো ঘটানো যাবে না। আমি আর পড়লাম না, আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে আহমদ সাফার শেখ মুজিবুর রহমান এক, উনি যে 2টা আর্টিকেল লিখেছেন তার থেকে কিছু, এবং আরো কঠিন কঠিন কথা আছে, আমি আর গেলাম না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, শেখ মুজিব 1971 সাল পর্যন্ত বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিল, এগেইন ফ্রম 1966 টু 71। তাইলে আমরা মৌলানা ভাসানীর কথা বলি, আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমাদের বড় নেতা, কিন্তু আব্দুর রশিদ তর্কবাগীশ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, যিনি 1957 সালে কাকমারি সম্মেলনের পরে মৌলানা ভাসানী যখন আওয়ামী লীগ ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি করলো, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে ওই যে আপনার সিয়াটু সেন্টুতে যোগদান, নাটুতে যোগদানের, পাকিস্তানের উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী 57-এ, উনার সাথে দ্বিমত হওয়ার কারণে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি যেহেতু একটু চীনপন্থী ছিলেন, উনি ত্যাগ করে ন্যাপ করলেন। সেই সময় মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ 57 থেকে 66 সাল পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আপনি দেখেন। এবং শেখ মুজিব লাইমলাইটে কখন আসেন? শেখ মুজিব লাইমলাইটে আসেন 1966 সালে 6 দফার দেওয়ার বেগে, এবং তখনই ওই বছরই মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ডিজাইন করলে উনি সভাপতি হন। অর্থাৎ 5 বছর বা বড় জোর 6 বছর আপনি বলতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে। উনি উনার ইন্তেকালের 63 সালে উনি ইন্তেকালের আগে শেখ মুজিব গিয়ে লন্ডনে সালাম করে বললেন যে আমি আওয়ামী লীগ মানে পুনরুজ্জীবন করতে চাই, কারণ তখন একটা এনডিএফ করলো, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট পাকিস্তানের, অল পাকিস্তানের। তখন উনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমাদের অন্যতম শ্রেষ্ঠ নেতা, উনি বলছিলেন মুজিব, আওয়ামী লীগের প্রয়োজন শেষ হয়ে গেছে, তুমি এনডিএফ করো, এখন আর আওয়ামী লীগ করার দরকার নাই। এগুলোর ঐতিহাসিক অনেক দলিল আছে, সেই দলিল আমার কাছে আছে। আপনি দেখুন সোহরাওয়ার্দী এগুলো কেন বলছিলেন। আজকে আমরা 40, 50, 60, 70 বছর পরে এগুলো দেখতেছি কিভাবে আওয়ামী লীগ যে রিভাইভ করার নামে, আমাদের দেশ তো টুডে টুমরো স্বাধীন হইতো, আমরা করতাম যেগুলা আমরা 47 সালের 20 জুন আমাদের তৎকালীন বেঙ্গল অ্যাসেম্বলির মেম্বাররা যে ভোট দিয়ে ভারত থেকে আমাদের পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা আলাদা করছে, সেই দিনটা আমাদের আসল স্বাধীনতা। আমাদের 20 জুন পালন করতে হবে, আমি মনে করি। আমার সাথে কেউ দ্বিমত করলে করতে পারেন, বাট আই ফিল সো। আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী 62 সালে যখন এই কথা বললেন, উনি 63 সালে মারা গেলেন, উনি 62 সালে এবং 63 সালের প্রথম দিকে শেখ মুজিবকে কথা বললেন, শেখ মুজিব আওয়ামী লীগের প্রয়োজনীয়তা নাই, তুমি এনডিএফ করো। আজকে আমি মনে করি আমরা যে সো কল স্বাধীনতা 71-এ আমরা পেয়েছি, আজকে স্বাধীনতার 54 বছর পরে আমরা ফিল করতেছি আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত বড় কথা বলছিলেন। স্বাধীনতা যেটা আমরা পেয়েছি সেটা দিল্লির গোলামি, সেটা দিন দিন আমরা সেদিকে যাচ্ছি, পিন্ডির গোলামি থেকে দিল্লির গোলামি। আমাদের আরেক নেতা মৌলানা ভাসানী যেটা বলছিলেন, এই যে আমাদের আজকে যে আওয়ামী লীগের 75 বছর, এই যে পচা গন্ধ, আওয়ামী লীগ নামে কি কোনো দল আছে? কাগজে কলমে আছে, ক্ষমতায় আছে, ক্ষমতায় রাখছে তো মিলিটারি লীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, গুন্ডা লীগ, এসালম লীগ, আপনার দরবেশ লীগ, এরা ক্ষমতায় রাখছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের পচা গন্ধ বের হবে যেই দিন গোপালী ক্ষমতা থেকে যাবে। আওয়ামী লীগের
এই যে এখন আমরা বলি না, আপনি মুসলিম লীগ কি ছিল আপনি আমাকে বলেন? এমন কোন পাড়া মহল্লায় বাকি ছিল যে মুসলিম লীগ ছিল না? মুসলিম লীগকে আমরা এখন অনেকে করি মুসলিম নাম দেখে অনেকে মনে করি মুসলিম লীগ ওয়াজ এ কমিউনাল পার্টি। আসলে কমিউনাল পার্টিটা প্রথমে ছিল না। আমরা নিশ্চয়ই জানি আমাদের একে ফজলুল হক মুসলিম লীগের প্রেসিডেন্ট, আবার কংগ্রেস পার্টির সর্বভারতীয় আপনার সেক্রেটারি একই সময় ছিলেন। অর্থাৎ মুসলিম লীগ কোনোদিনই একটা কমিউনাল রাজনৈতিক দল প্রথমে ছিল না। পরে এটাকে পাকিস্তান হওয়ার পরে এটাকে হিন্দু মহাসভা যেমন কলকাতায় হয়েছে, ওইটা মানে সাম্প্রদায়িক হয়ে গেছে, পরে মুসলিম লীগের সাম্প্রদায়িক হয়ে গেছে। এটা হচ্ছে পাকিস্তান হওয়ার পরে বা আগে পরে ওদের যে রাজনৈতিক দৈন্যতা, বিশেষ করে পূর্ব পাকিস্তানের নেতাদেরকে, এই যে ফজলুল হক, ভাসানী, সরওয়ার্দী সহ আমাদের এখানকার যে পূর্ব পাকিস্তানের নেতাদেরকে একদম ঠেলে একদম শেষ করে দেওয়ার পরে যে কমিউনাল তারা যে হয়ে গেল, সেখান থেকে মুসলিম লীগ কমিউনাল রাজনীতি থেকে কমিউনাল অরিজিনালি তো আপনার যে কমিউনাল ছিল না, আপনি জানেন এটা তো নবাব স্যার সলিমুল্লাহ ঢাকায় প্রতিষ্ঠা হয়েছে মুসলিম লীগের। তো সুতরাং আওয়ামী লীগও কিন্তু দেখেন কেন, কারণ মুসলিমরা এত বেশি অপ্রেস তৎকালীন ভারতে ছিল, তখন এই মুসলিম নাম দেওয়া না দিয়ে কোনো উপায় ছিল না। আওয়ামী লীগও প্রতিষ্ঠা হয়েছে আওয়ামী মুসলিম লীগ নাম দিয়ে, আওয়ামী মুসলিম লীগ। কিন্তু ওইটা কোনোদিন এটা সাম্প্রদায়িক দল আওয়ামী মুসলিম লীগও ছিল না। এই যে আজকে যে আওয়ামী লীগ, এইটা আমি মনে করি এটা ডার্টি কোনো মানে নিচের লেভেলে হয়তো অনেকে এখনো আওয়ামী লীগ তারা ভালো লোকজন আছে, উপরের লেভেলে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে উপরে কোনো ভালো লোক, কোনো ভদ্রলোক, কোনো সত্যিকারের শিক্ষিত লোক আওয়ামী লীগ করে আমার তো মনে হয় না। যারা করে তারা হচ্ছে অলিগার্কের পার্ট, তারা হচ্ছে ক্ষমতার পার্ট, তারা হচ্ছে ভারতের পাছাটা গোলাম। এখন আওয়ামী লীগ কোনো মনোনয়ন দিতে পারে না। আওয়ামী লীগের নেতা তৈরি হয় দিল্লি থেকে, আওয়ামী লীগের এমপি মনোনয়ন দেয় দিল্লি থেকে। আমরা দেখছি না যে প্রকাশ্যে ডিক্লেয়ার করছে আমি কিন্তু দিল্লির, আমি কিন্তু ভারতের প্রার্থী, আমি কিন্তু মোদির প্রার্থী। এই যে ডিক্লারেশন, লজ্জা নাই। আপনি কাপড় খুলে ন্যাংটা ঘুরতেছে হাসিনা, কিন্তু বলে যে আমাকে কেউ দেশে চোখ বন্ধ করে আছে। লজ্জাহীন, অশিক্ষিত, অসভ্য। আবার আমি বলি ৭১-এর শত সমালোচনার পরও যদিও শেখ মুজিব কোনোদিন স্বাধীনতা চাইছে, এটা আমার নিজের সন্দেহ যেমন আছে, একইভাবে তর্কের খাতিরে মেনে নিলাম ৭১-এর ২৫শে মার্চ পর্যন্ত অবশ্যই শেখ মুজিব অবিসংবাদিত নেতা, ৬ বছরের নেতা। এর আগে কিন্তু সে দ্বিতীয় শ্রেণীর নেতা ছিল, 66 এর আগে 65 পর্যন্ত শেখ মুজিব দ্বিতীয় শ্রেণীর নেতা। আমি যে কোনো ফোরামে যে কোনো কারোর সাথে তর্কে যাইতে রাজি আছি। শেখ মুজিবুর রহমান তারপরও আমাদের যে মুক্তি সংগ্রামের, মুক্তি যুদ্ধের না সংগ্রামের যে ডাক আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে কোনো সন্দেহ নাই। এবং শেখ মুজিব ৭১ সালের ২৫শে মার্চ পর্যন্ত অবিসংবাদিত নেতা, এটা আমার মনে হয় শত্রু বলবে। কিন্তু সব ভালো তার শেষ ভালো যার। আপনাকে আমি গণতন্ত্রের জন্য আপনি লড়াই করছেন, আপনি জেল কাটছেন, আপনি বাংলাদেশের মানুষকে হেমিলনের বংশীবাদক হইয়া ওই যে বলছে ভেড়ার পালের মতো, আহমদ সাফা বলছে ভেড়ার পালের মতো আপনি দৌড়াইছেন, দৌড়াইয়া আপনি হেমিলনের বংশীবাদকের মতো বঙ্গোপসাগরে ফেলে দিছেন। ৭১-এর ৭২-এর 10ই জানুয়ারি যখন আপনি বাংলাদেশে আসলেন, পাকিস্তানের কারাগার হোক আর পাকিস্তানের রেস্ট হাউস থেকে হোক, আসার পরে যেদিন আপনার বিয়োগান্তক ঘটনা 15ই আগস্ট 1975 পর্যন্ত আপনি কি করছেন শেখ মুজিবুর রহমান সাহেব? আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ তৈরি করছেন, যে আওয়ামী লীগের সুবাস যারা ছড়িয়েছেন, তাদের কোনো মূল্য নাই। দুর্গন্ধ যিনি ছড়িয়েছেন, আওয়ামী লীগকে যিনি বিলুপ্ত করেছেন, সেই শেখ মুজিবকে নিয়ে আপনারা এখন ৭৫ বছর পালন করতেছেন। আওয়ামী লীগকে প্রশ্ন করি, আপনাদের নেতার আদর্শটা কি? আমাকে এদেরকে একটু বলবেন, মুজিববাদটা কি? আপনারা যে মুক্তিযুদ্ধের চেতনা বলেন, সেটা জিনিসটা কি? সেটা খায় না পরে না শোকে? আপনি বাদ দেন ৭৫ বছর আপনারা যে পালন করতেছেন, একদম বিরাট কি জানি কি জুবিলি বলে, এই যে পালন করতেছেন, আপনার নেতার
আদর্শের একটা লাইনটা বলেন তো। উনার আদর্শ তো সারা জীবন প্রেসিডেন্ট ডিক্লেয়ার করছিলেন এই যে আপনার পার্লামেন্টে, বাংলাদেশ জাতীয় সংসদে। জিয়াউর রহমানের সমালোচনা করেন যে জিয়াউর রহমান হানা ভোট করছিল। হ্যাঁ, জিয়াউর রহমান হানা ভোট করছিল, রেফারেন্ডাম দিছিল। জিয়াউর রহমান হানা ভোট করে যদি সেখানে 100% ভোট দেয়, এটা অবশ্যই ভুল, আমি স্বীকার করি, কেউ করুক আর না করুক। কিন্তু আপনার প্রেসিডেন্ট, যিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, যাকে বাংলাদেশের মানুষ ভেড়ার পালের মতো সাপোর্ট করছিল, উনি কি করছেন? উনি কি ভোট নিয়েছিলেন? ঢুকছিলেন প্রধানমন্ত্রী হয়ে, বের হইছেন রাষ্ট্রপতি হয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ বঙ্গভবনে ছিলেন, রাষ্ট্রপতিকে পদত্যাগ করারও সুযোগ দেন নাই। কে? শেখ মুজিব। স্বৈরাচার, আপনার কমিউনিস্ট, একনায়ক, ক্লিপ্টোক্রেসি, ফেসিজম, এইটা ছাড়া কি মুজিববাদের আর কোনো কিছু আছে? আপনি বলেন। মুক্তিযুদ্ধের সময় আমাদের 10 বছর বয়সে যা আমরা দেখছি, আমার বাবারা তো আওয়ামী লীগ করছে, আমার বাবারা মুসলিম লীগও করছে। আমি শুধুমাত্র বলবো প্রফেসর রাজ্জাকের ভাষায়, আহমদ সাফার ভাষায়, আরো অনেক নিউমারাস লেখকের ভাষা আছে, যে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন যদি আপনারা করেন, এই দেশ থাকবে না, এই দেশের গণতন্ত্র থাকবে না, এই দেশের উন্নতি হবে না। আওয়ামী লীগ ইজ এ গন কেস। আওয়ামী লীগ ইজ ইন দ্য ডাস্টবিন। আওয়ামী লীগ will never come back. Awami League is the another face of Narendra Modi's BJP, Narendra Modi's RSS, ওই যে বজরং দল, ওই যে সাং পরিবার, ওই যে ভারতের যে সাং পরিবার মানে হচ্ছে ওদের 7টা আছে। এখন সাং পরিবারের 8 নম্বর সদস্য হবে আওয়ামী লীগ নামের ফেসিস্ট ক্লিপ্টোক্রেট এই পার্টি। আওয়ামী লীগের যারা এখনো ভদ্রলোক আছেন, আপনাদেরকে বলি, আপনারা আওয়ামী লীগ ত্যাগ করে কোনো দলে যোগদান করার দরকার নেই। অন্তত নিজেদের ইজ্জত এবং নিজেদের যদি ন্যূনতম লেখাপড়া করা থাকে, সেটাকে বাঁচান। আওয়ামী লীগ